Hello, Assalamualaikum dear learners. Welcome back to Oratory. I hope you all are fine and safe. আজকে আমরা নতুন একটি সিরিজ স্টার্ট করেছি। যে সিরিজটি হচ্ছে কি সম্পূর্ণরূপে টেন্সের উপর ভিত্তি করে। যাদের টেন্সের সমস্যা রয়েছে তাদের জন্য আমাদের এই সিরিজটি অনেক অনেক উপকারে আসবে। চলো আমরা ক্লাসটি দেরি না করে শুরু করে ফেলি। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে টেন্স। টেন্স মানে কি আমরা অনেকেই কিন্তু জানি না। আচ্ছা, আমি এই যে এখন আমি যে ভিডিওটি আপনারা দেখছেন, এই যে আমার যে ভিডিওটি দেখছেন, আচ্ছা নিশ্চয়ই আপনাদের বলতে ইচ্ছে করছে, আপনারা হয়তো মুখে এখন বলতেছেন ভাবতেছেন যে আমি এখন ভিডিও ক্লাসটি দেখছি, এরকম না যে আমি এখন ভিডিও ক্লাসটি দেখছি, ওকে। বা অনেকে বলতেছো যে আমি ভিডিও ক্লাসটি দেখেছিলাম, অনেকে বলে থাকবে এরকম যে আমি ভিডিও ক্লাসটি দেখবো, ঠিক এরকম না। এই যে কথাগুলো আপনি কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবেন? আপনার নিশ্চয়ই কথা বলতে ইচ্ছে করে যে আমি ইংরেজিতে যাই ভাববো, আমি যা চিন্তা করব সবকিছুর জন্য আমি ইংরেজিতে কথা বলতে পারি বা ইংরেজিতে ভাবতে পারি, ওটা আমি যাতে স্পোকেনও করতে পারি, আমার মুখে যেন ইংরেজিতে সবকিছু এক্সপ্রেস হয়। অনেকের নিশ্চয় এটা অনেক কামনা ইচ্ছে জাগে। চলো আমরা সেই জিনিসটাই শিখবো। এই যে আমি আগে বলেছিলাম যে আমি এখন কি ভিডিও ক্লাসটি দেখছি, এই যে বাক্যটা, এই বাক্যটা কোন টেন্সে পড়েছে, আসলে আমরা এটার ভিতরেই কিন্তু টেন্স জিনিসটা বুঝে ফেলবো। টেন্স মানে হচ্ছে কি আপনি কোন সময়টা নিয়ে কথা বলতেছেন, আপনি এই যে এখনকার সময়টা নিয়ে কথা বলতেছেন নাকি আগে যে ঘটে গেছে, আপনার শেষ হয়ে গেছে পূর্বের যে কথাগুলো সেইগুলো নিয়ে কথা বলবেন, নাকি ভবিষ্যতে ঘটবে এইরকম বিষয় নিয়ে আপনি কথা বলবেন। এইগুলো যে আমরা আইডেন্টিফাই করি বা আমরা ওইগুলা বোঝাতে যখন আমরা অন্য কাউকে সক্ষম হয় যে জিনিসটার মাধ্যমে, সেটি হচ্ছে গিয়ে টেন্স। টেন্স আমাদেরকে এটা বলে দেয় যে আমি কোন সময়টা নিয়ে কথা বলতেছি। আসলে টেন্স আমাদেরকে এইটা এক্সপ্রেস করে দেয়, আমাদেরকে এইটা বুঝিয়ে দেয় আমি কোন সময়টা নিয়ে কথা বলার চেষ্টা করতেছি বা কোন সময়টার কথা আমি এখন বলতে চাচ্ছি, ওকে। দেখো আমি এখানে লিখে রেখেছি ইতিমধ্যে, আমি এখন ভিডিও ক্লাস দেখছি, তারপর আমি আরেকটি বাক্য লিখেছি আমি ক্লাসটি দেখেছিলাম, ওকে। তারপর আমি আরেকটা বাক্য লিখেছি সেটা হচ্ছে কি আমি ক্লাসটি দেখবো। তার মানে কি আমি তিনটা, নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এই তিনটা বাক্যের মধ্যে মানে সময়টা কিন্তু একটু ভিন্নতা রয়েছে, সময়ের মধ্যে ভিন্ন রয়েছে না, একটু ডিফারেন্ট, একটু পার্থক্য রয়েছে, ভেদ রয়েছে। যেমন দেখেন একটু যে আমি এখন ভিডিও ক্লাস দেখছি, এর মানে কি নিশ্চয়ই এই বাক্যের মধ্যে বোঝা যাচ্ছে যে কাজটা চলতেছে না, আর কখন চলতেছে, এই যে এখন কাজটা বর্তমানে চলতেছে, এরকম কিছু একটা বোঝা যাচ্ছে না, ওকে। তারপর যে আমি এখানে যে বাক্যটা লিখলাম আমি ক্লাসটি দেখেছিলাম, তার মানে কি এই বাক্যে অভিব্যক্তি হচ্ছে গিয়ে আপনি ক্লাসটি দেখে ফেলেছেন ইতিমধ্যে, ইউ আর ডান, ওকে। তারপর কি আমি ক্লাসটি দেখবো, এখানে এই বাক্যটির মাধ্যমে বোঝা যাচ্ছে যে আপনি যে কথা যে বলতে যাচ্ছেন সেটি হচ্ছে গিয়ে আপনি এখন না, আগেও দেখেননি কিন্তু পরে দেখবেন। ইজ ইট ক্লিয়ার? তার মানে কি আমরা বুঝতে পারলাম টেন্স মানে হচ্ছে গিয়ে সময় বোঝায়, কাল বোঝায়, আমি কোন সময়টা নিয়ে কথা বলতে যাচ্ছি, কোন সময়টা আমি কাউকে নির্দেশ করব, বুঝাবো বা এক্সপ্রেস করাবো, আমার মনের অভিব্যক্তিটা কোন সময়টা নিয়ে সাপেক্ষে বলবো, সেটা আমাদেরকে যে জিনিসটা বুঝিয়ে দিয়ে আমাদেরকে আইডেন্টিফাই করিয়ে দেয় সেটি হচ্ছে গিয়ে টেন্স। তার মানে কি টেন্স মানে হচ্ছে গিয়ে কোনো কাজ সম্পাদন বা সম্পন্ন হওয়ার সময়কে বোঝায়। তার মানে নিশ্চয়ই বুঝতে পারতেছেন টেন্স মেইনলি কি, টেন্স হচ্ছে গিয়ে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা কোন সময়ের এই কাজ, অতীতে, বর্তমানে না ভবিষ্যতে, এই জিনিসটা আপনি যে ক্লিয়ারলি কাউকে বোঝাবেন যে আপনার বাক্য মানে কি। বাক্য মানে হচ্ছে কি আপনার যে মনের ভাব প্রকাশ করা, ওকে। আপনি মনের ভাবটা ঠিকঠাক ভাবে যদি প্রকাশ করতে না পারেন, প্রপারলি যদি না হয়, তাহলে আপনার যে শ্রোতা থাকবে, অডিয়েন্স থাকবে, তারা কিন্তু কি করতে পারবে না, বুঝতে পারবে না আপনার মনের অভিব্যক্তিটা, আপনার মনের যে আবেগটা, অভিব্যক্তিগুলো আপনি প্রকাশ করবেন, মনের ভাবটা প্রকাশ করবেন, সেটা নিশ্চয়ই সুন্দর মার্জিত একটি বাক্যের মাধ্যমে হতে হবে। সো আপনারা কিভাবে এই যে মনের ভাবগুলা প্রকাশ করবেন খুব সুন্দরভাবে, সেটা আমরা টেন্সের মাধ্যমে শিখে ফেলবো। তো আর দেরি না করে চলো আমরা ক্লাসটি বিস্তারিত জেনে ফেলি। যে আজকে আমরা যে টেন্স নিয়ে আমি কথা বললাম, এত কথা বললাম যে একটু আগে, সেইগুলো হচ্ছে গিয়ে কি নিয়ে, টেন্স নিয়ে। আর টেন্স হচ্ছে গিয়ে তিন প্রকার, প্রধানত টেন্স হচ্ছে গিয়ে তিন প্রকার। তো একটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট টেন্স, তারপর হচ্ছে গিয়ে পাস্ট, এরপর হচ্ছে গিয়ে ফিউচার টেন্স। তার মানে কি প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে গিয়ে
বর্তমান কাল। দেখেন এখানে টেন্স যদি কাল হয় তাহলে প্রেজেন্ট টেন্স মানে কি? প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে গিয়ে বর্তমান কাল। আর যদি পাস্ট মানে অতীত হয় তাহলে পাস্ট টেন্স মানে কি? অতীতকাল। আর যদি ফিউচার হয় যদি ভবিষ্যৎ তাহলে নিশ্চয় ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। যে আমি এখানে তিনটি বাক্য লিখেছি যে দেখেন একটু, আমি এখন ভিডিও ক্লাস দেখছি। আচ্ছা আপনারা একটু থিঙ্ক করেন যে এই বাক্যের মাধ্যমে কি বোঝা যাচ্ছে? যে বর্তমানে আমি যে ক্লাসটি দেখতেছি সেই জিনিসটা আমি কাউকে বোঝাচ্ছি বা আমি নিজে এটা মুখে মুখে বলতেছি ইংলিশে ট্রান্সলেট করে। ওকে, যে আমি কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করতেছো, ওকে, বা কি করছো, ওকে, তাহলে আপনার উত্তরটা নিশ্চয়ই বাংলাতে হবে যে আমি এখন ভিডিও ক্লাস দেখছি। ইজ ইট ক্লিয়ার? ওকে, তারপর আপনি এখন ইচ্ছে করলেন যে ওই বাক্যটাকে আপনি ইংরেজিতে ট্রান্সলেট করবেন, যে আমি এখন ভিডিও ক্লাস দেখছি, তাহলে আই এম ওয়াচিং দ্য ভিডিও ক্লাস নাও। ওকে, তাহলে আপনি এই যে ইংরেজিতে এটা ট্রান্সলেট করলেন বা এই যে জিনিসটা ট্রান্সলেট করলেন, এই ট্রান্সলেট করার যে নিয়মটা সেটি হচ্ছে গিয়ে প্রেজেন্ট এর। ওকে, প্রেজেন্টের স্ট্রাকচার এর মাধ্যমে আপনি এটাকে কি করলেন? ট্রান্সলেট করলেন। আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার কি বোঝালো? প্রেজেন্টের আপনার বর্তমানে যে ব্যক্তি কাজটা সম্পাদন করতেছেন বা করেন বা করেছিলেন সেটা। ওকে, তার মানে কি আমরা বুঝতে পারতেছি যে টেন্স মানে আমাদেরকে সময় বোঝায়, যে কোন সময়ে আমি কাজটা করতেছি বা করেছিলাম, করব। তার মানে কি টেন্স তিন প্রকার আমরা জানলাম। একটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট টেন্স, তারপর হচ্ছে গিয়ে পাস্ট, এরপর ফাইনালি যেটা হচ্ছে গিয়ে ফিউচার টেন্স। তার মানে কি টেন্স প্রধানত তিন প্রকার, কিন্তু প্রত্যেকটা টেন্সকে কিন্তু আবার চার ভাগে ভাগ করা হয়েছে। আপনারা নিশ্চয় আগে অনেকেই পড়েছেন 12 প্রকার। ওকে, টেন্সের আরো 12 প্রকার রয়েছে। ওকে, তাহলে আপনি জাস্ট 4টা প্রকার শিখবেন। কয়টা প্রকার? 4টা প্রকার শিখলে আপনার 12টা প্রকার শেখা হয়ে যাবে। যে টেন্সকে, প্রত্যেকটা টেন্সকে যদি 4 ভাগে ভাগ করা হয় তাহলে 3 4 12টা, তাহলে 12টা টেন্স আমরা 4টা শিখলেই 12টা টেন্স আমাদের শেখা হয়ে যাবে। আমি এখানে 4টা টেন্স লিখে রেখেছি, দেখো একটু টেকনিক এর মাধ্যমে আমরা এটা শিখে ফেলবো 12টা টেন্স। প্রথমে যে অন্যান্য যে প্রত্যেকটা টেন্সের যে প্রকারভেদ রয়েছে, তাহলে ওই যে প্রেজেন্টের 4 প্রকার, পাস্টেরও 4 প্রকার এবং ফিউচার টেন্সেরও 4 প্রকার। প্রত্যেকটা টেন্সে যদি 4 প্রকার হয় তাহলে আমরা এই যে 4টা প্রকার, ওই 4টা প্রকার শিখে ফেললে আমাদের 12টা প্রকারভেদ শেখা হয়ে যাবে। এখানে আমি লিখে রেখেছি ইনডিফাইনাইট টেন্স বা ইনডিফিনাইট টেন্স। ওকে, তারপর কন্টিনিউয়াস টেন্স, তারপর পারফেক্ট, তারপর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে কি এখানে 4টা প্রকারভেদকে আমি 12টা প্রকারভেদ কি করতে পারি? তৈরি করতে পারি। যেমন প্রেজেন্ট, আমি যদি প্রেজেন্টের প্রকারভেদ বলতে চাই তাহলে প্রেজেন্টের 4টা প্রকারভেদ হবে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স একটা। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি জাস্ট প্রেজেন্ট এইগুলার প্রথমে জাস্ট প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার যদি আমি এটাকে যোগ করে ফেলি, জয়েন করে ফেলি, তাহলে কিন্তু আমাদের প্রকারভেদগুলো হয়ে যাবে। আমাদেরকে আর মুখস্থ করতে হবে না 12টা প্রকারভেদ। যেমন এখানে যে ইনডিফাইনাইট রয়েছে, যে প্রেজেন্ট নিয়ে আসি যদি আমি ওইটার পূর্বে, তাহলে আমার এটা প্রকারভেদ হয়ে যাবে। যেমন যে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে আমি প্রেজেন্ট টেন্স দিয়ে 4টা প্রকারভেদ বলে ফেললাম, এখন আমি পাস্ট টেন্স দিয়ে 4টা প্রকারভেদ এখন বলবো। যে আপনি জাস্ট এই 4টা প্রকারভেদ শিখবেন, 12টা প্রকারভেদ আপনি অনর্গল ফ্লুয়েন্টলি বলতে পারবেন। যেমন অনেকেই কিন্তু এই 12টা প্রকারভেদ এখনো ক্লিয়ারলি বলতে পারে না। তাহলে দেখো এখানে আমি প্রেজেন্ট বলে ফেলছি 4টা প্রকারভেদ, পাস্টে পাস্ট ইনডিফাইনাইট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স যাই বলেন প্রনাউন্সিয়েশন হবে। তারপরে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর আপনি ফিউচার বলবেন, যে ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আপনি 12 প্রকার শিখে ফেললেন। 12 প্রকারগুলো হচ্ছে কি আপনার যে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আপনি এখন বলতে পারবেন যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে আপনি বলতে পারবেন আবার আরেকটা 4টা প্রকারভেদ, পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তারপর আপনি 8টা প্রকারভেদ হয়ে গেল। এই 4টা প্রকারভেদ শিখে ফেলে তারপর আবার আপনি ফিউচারটা যোগ করে ফেলবেন। ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের টোটাল কত হলো? 12টা প্রকারভেদ আমরা শিখে ফেললাম। আগামী ক্লাসে আমরা যে ক্লাস বা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি এই যে প্রত্যেকটা টেন্সের, যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্টে যে 4টা প্রকারভেদ রয়েছে এবং পাস্টে যে 4টা প্রকারভেদ রয়েছে এবং ফিউচারে যে 4টা প্রকারভেদ রয়েছে, এই
চারটা 3-4-12টা প্রকারভেদের কিভাবে আপনি ইংলিশে ট্রান্সলেট করবেন প্রত্যেকটা চারটা সময়ের। ওকে, যেমন প্রেজেন্টের 4টা সময় ভাগ করা, প্রেজেন্ট বর্তমান সময়কে 4 ভাগে ভাগ করা হয়েছে, পাস্ট অতীত সময়কে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে এবং ফিউচার সময়টাকে বা কালকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। চারটা ভাগকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, চিনবেন কিভাবে আপনি, এবং ওইটাকে ট্রান্সলেট করবেন ইংরেজিতে কিভাবে, আমরা স্ট্রাকচার এবং সূত্রের সাহায্যে খুব ইজিলি এটা জেনে ফেলবো আগামী ক্লাসে। তাহলে আমরা আজকে ক্লাসে টেন্স জিনিসটা মোটামুটি কনসেপ্টটা বুঝতে পেরেছি। আশা করি আপনাদের আগের যে ক্লাসগুলো আমরা করেছিলাম, যে আগের যে ক্লাসগুলো, ওই ক্লাসগুলো আপনারা দেখেছেন এবং বুঝতে পেরেছেন অনেক কিছু। সো নেক্সট ক্লাসের জন্য অ্যাডভান্স ওয়েলকাম। অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের কাছে এবং শেয়ার করে অন্যদের কাছেও এটা মানে পাঠিয়ে দিবেন, যারা অন্যরাও বুঝতে পারে টেন্স আসলে জিনিসটা কি। সো don't forget to subscribe to my channel and don't forget to like to my page. Okay, আসসালামু আলাইকুম, আজকের জন্য আল্লাহ হাফেজ।